আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর তৃতীয় পার্টে, ফাইনাল এক্সাম সিলেবাসের তৃতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা একটু সিলেবাসটা দেখে নেই। আচ্ছা, আমরা এবার আলোচনা করব লেকচার 19, 21, 22। তো লেকচার 19 এখানে যেটা দেয়া ছিল সেটা হলো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লেকচার 19, 21, 22 এগুলো সবকিছু হলো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা আগের পার্টে দেখছিলাম সেগুলো ছিল নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। এগুলো ছিল এই পার্টের অংশগুলো হলো সবই ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ডেরিভেশন যেটা। তো এই ডেরিভেশন করার জন্য নিউমেরিক্যালে বিভিন্ন ধরনের ফর্মুলা গুলো আছে, এই ফর্মুলা গুলো ইউজ করে কিভাবে আমরা ডেরিভেশন গুলো সলভ করতে পারি সেইগুলোই জিনিস এখানে আছে। তো লেকচার 19-এ শুরুতে আছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা কি সেইটা সম্পর্কে 2 মার্কের কোশ্চেন। এবং লেকচার 21, 22 থেকে নিউমেরিক্যাল সলিউশন অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এখান থেকে আমাদের লাগবে মোস্ট জেনারেল ফর্মেট বা মোস্ট জেনারেল ফর্মুলা অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ nth অর্ডার। nth অর্ডার বলতে যে কোনো তম অর্ডারেই হতে পারে। তো এইটা ইউজ করে আমরা কোনো ধরনের অর্ডিনারি ডিফারেন্সিয়াল টাইপের যে প্রবলেম গুলো আছে বা ম্যাথ গুলো আছে সেগুলোকে আমরা জেনারেল ফর্মুলা দিয়ে যদি সলভ করতে না পারি, তখন আমরা কিভাবে নিউমেরিক্যাল ফর্মুলা ইউজ করে সলভ করব সেই টার্মটা বা সেই ফরম্যাটটা কি বা সেই ফর্মটা কি বা সেই ফর্মুলাটা কি, সেটা সেটা সম্পর্কে আপনার 2 মার্কের হয়তো কিছু আসতে পারে। এছাড়া একটা ম্যাথ প্রবলেম সলভ করতে হবে এখানে, সেটা হলো ডেরিভেশন এন্ড দ্য প্রবলেম সলিউশন অফ অয়লার্স মেথড এন্ড মডিফাইড অয়লার্স মেথড। তো এখানে দুইটা এক্সাম্পল সলভ করতে বলা হয়েছে, 10.4 এবং 10.7। তো তার মানে এই টোটালটা থেকে আমার যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন লেকচার 19 এবং লেকচার 21, 22, এখান থেকে টোটাল 10 মার্কস এর কোশ্চেন আর এখান থেকে আপনাদের কাভার হবে। তো আমরা এবার আমাদের লেকচার স্লাইডে যাই, লেকচার 19-এ। তো লেকচার 19-এ এখানে ছিল নিউমেরিক্যাল সলিউশন অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আমরা শুরুতে বললাম যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা বা মোস্ট জেনারেল ফর্ম অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ nth অর্ডারের ক্ষেত্রে আমাদের ফরম্যাটটা কি। তো যে কোনো তম nth অর্ডারের জন্য অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মুলাটাই হলো জেনারেল ফর্মুলা, যে ফাই ব্র্যাকেটে এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ডি স্কোয়ার ওয়াই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এইভাবে করতে করতে nth অর্ডার পর্যন্ত ডি টু দি পাওয়ার এন ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স টু দি পাওয়ার এন, এন তম ডেরিভেটিভ ইকুয়াল টু 0। তো এই জেনারেল সলিউশন অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে such as one in the relation between y(x) and the n arbitrary constant with which satisfies the equation, and it is of the form f f x y c1 c2 cn equal to 0। তার মানে আমাদের যে মোস্ট জেনারেল ফরম্যাটটা সেটা হলো ওই উপরের ফরম্যাটটাই, যে ফাই ইকুয়াল টু এক্স ওয়াই, এরপরে ডিওয়াই বাই ডিএক্স ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, দেন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, দেন থার্ড অর্ডার ফোর্থ অর্ডার, এইভাবে nth অর্ডার পর্যন্ত ডেরিভেটিভটা যাবে। তো এটা হলো একটা মোস্ট জেনারেল ফর্মুলা। আচ্ছা, এরপরে আমাদের আছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা কি। ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা হলো যদি আমাদের এই পার্টিকুলার ভ্যালুস আর গিভেন টু দা কনস্ট্যান্ট c1 c2 cn থাকে, দেন দ্য রেজাল্টিং সলিউশন ইজ কল্ড দ্য পার্টিকুলার সলিউশন। টু অবটেইন এ পার্টিকুলার সলিউশন ফ্রম দ্য জেনারেল সলিউশন গিভেন বাই টু, টু মানে কি ওই যে আমাদের দ্বিতীয় যে ইকুয়েশনটা ছিল সেইটা, we must be given n condition so that the constant can be determined, কনস্ট্যান্টটাকে যেন আমরা বের করতে পারি। if all the n condition are satisfied at the same value of x, then the problem is called the initial value problem। মানে আমাদের যদি n তম কন্ডিশনটা স্যাটিসফাই করে সেম ভ্যালু x এর প্রত্যেকটা সেম ভ্যালুর জন্য, তখন সেটাকে আমরা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বলবো। তো তো নিউমেরিক্যাল মেথড ফর ফাইন্ডিং দ্য সলিউশন অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, যেটা ফর্মুলা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ অফ এক্স ওয়াই। তো উইথ দ্য ইনিশিয়াল কন্ডিশন ওয়াই এক্স জিরো ইকুয়াল টু ওয়াই জিরো, হুইচ ইজ কল্ড দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম।
তো টেলর সিরিজ দেয়া হয়নি, টেলর সিরিজ লাগবে না। তো এখান থেকে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা কি বা মোস্ট জেনারেল ফরম্যাটটা কি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা কি, এখান থেকে এটুকু কভার করলেই হবে। এরপরে আমাদের লেকচার 21-22, এখান থেকে আমাদের কি কি লাগবে। এখান থেকে ছিল অয়েলার্স মেথডের দুইটা ম্যাথ সলভ করতে বলা হয়েছে। তো নিউমেরিক্যাল সলিউশন অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যে কোনো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য যে মেথড গুলো আছে, ডেরিভেশন এন্ড দ্য প্রবলেম সলিউশন অফ অয়েলার্স মেথড এন্ড মডিফাইড অয়েলার্স মেথড, এই অয়েলার্স মেথডটা আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল টাইপের যে ইকুয়েশন গুলো আছে সেগুলো সলভ করার জন্য এই দরকার হয়। আচ্ছা, অয়েলার্স মেথডটা কি, কনসিডার দ্য ফার্স্ট অর্ডার এন্ড দ্য ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটাকে আমরা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু যে কোনো ফাংশনটা। তো হুইচ উইথ দ্য কন্ডিশন দ্যাট ওয়াই অফ এক্স জিরো ইকুয়াল টু ওয়াই জিরো, এটা স্যাটিসফাই করে। তো Euler's method had limited use because the large error that is accumulated as the process period মানে আসে আমাদের লিমিটেড ইউজের কারণে। The process is very slow and to obtain the reasonable accuracy with Euler's method we have to take the smaller value of age দরকার হয়। Further, the method should not be used for a large range of x as the value found by this method go on the defined further and ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য ট্রু ভ্যালুস। টু অ্যাভয়েড দ্য ডিফিকাল্টি, এই ধরনের প্রবলেম গুলা অয়েলার্স মেথডের সলভ করার জন্য মডিফাইড অয়েলার্স মেথডটা ইউজ করা হয়। তো আমাদের এখান এই স্লাইড থেকে মেইনলি ম্যাথটাই দরকার, 10.4 এবং 10.7, এখান থেকে একটা ম্যাথ প্রবলেম আমাদের আসবে পরীক্ষায়। তো অয়েলার্স মেথডটা কি, এই সিমিলার টাইপের যে অয়েলার্স মেথড অথবা মডিফাই অয়েলার্স, সেম আসতেও পারে, ভ্যালু গুলা দেয়া নাও থাকতে পারে, এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো চেঞ্জ হতে পারে। তো সলভ দ্য ইকুয়েশন dy by dx equal to 1 minus y with the initial condition x equal to 0, y equal to 0 using Euler's algorithm and tabulate the solution x equal to 0.1, 0.2 এবং 0.3। তার মানে সলভ দ্য ইকুয়েশন dy by dx equal to 1 minus y, এটা আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমাদের অয়েলার্স মেথড দিয়ে সলভ করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে সলভ করতে, শুরুতে লিখে নিলাম যে গিভেন dy by dx equal to 1 minus y, আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ছিল সেটা, উইথ দ্য ইনিশিয়াল কন্ডিশন x equal to 0 এবং y equal to 0 লিখে নিলাম। এরপরে আমাদের যে f অফ x হয় এটা সমান আমরা কি লিখতে পারি, 1 মাইনাস y। আমাদের এইচ কত, এইচ, এই যে আমাদের যে টেবুলেট করতে বলা হয়েছে x এর ভ্যালু 0.1, 0.2, 0.3, প্রত্যেকটার গ্যাপ কত, প্রত্যেকটার গ্যাপ 0.1, সেটাই হলো আমাদের এইচ। এরপরে এক্স জিরো সমান কত, আমাদের জিরো, ওয়াই জিরো সমান জিরো, মানে ইনিশিয়াল অবস্থায় সবগুলার ভ্যালুই আমাদের জিরো, সেটাই হলো এক্স জিরো ওয়াই জিরো লেখা হয়েছে। এরপরে এক্স ওয়ান সমান এক্স জিরো প্লাস এইচ। তো এক্স জিরো আমার জিরো আর এইচ এর মান 0.1, সেটা 0.1, আর এক্স টু সমান 0.2, এক্স থ্রি সমান 0.3, প্রত্যেকটার গ্যাপই হলো আমার 0.1 করে। এরপরে টেকিং এন ইকুয়াল টু জিরো ইন yn plus 1 equal to yn plus h of f xn yn, এটা হলো আমাদের ফর্মুলা। তো n plus 1 সমান yn plus h f n xn yn, এখানে yn plus 1 মানে আমার y 1 এর ক্ষেত্রে যদি n এর ভ্যালু 0 থেকে আস্তে আস্তে শুরু হবে, তো n এর ভ্যালু যখন 0 তখন এটা আমরা বলতে পারি y1 ইকুয়াল টু y0 প্লাস এইচ এফ এক্স জিরো ওয়াই জিরো, প্রত্যেকটাতে জিরো বসালাম, বসালে এখন আমরা ওয়াই জিরোর মান জানি, এইচ এর মানও জানি, এক্স জিরোর মানও জানি, এরপরে ওয়াই জিরোর মানও জানি। এখন এখানে আমাদের বলা আছে ফাংশন দেয়া আছে, ফাংশন অফ এক্স জিরো ওয়াই জিরো, তার মানে এখানে ডিরেক্ট ওই ফাংশনে বসবে। ফাংশনটা কি, এই যে 1 - y, তার মানে আমাদের এখানে লিখতে হবে এরকম প্যাটার্নে, এটা হবে কি 1 - y0। দ্যাট মিনস এখানে ওয়াই জিরোর মান জিরো, আর এইচ এর মান হলো 0.1, আর এফ অফ এই ফাংশনটা সেটাকে আমরা লিখতেছি 1 - y, দ্যাট মিনস 1 - y এর মান কত আমার এখানে জিরো, সেই জিরোটাই। তাহলে আমাদের ওয়াই ওয়ান ওয়ান এর মান পাইলাম। ওয়াই ওয়ান এর মান পাওয়ার পর ওয়াই টু এর মান সিমিলার ওয়েতে বের করতে হবে, যে এখানে ওয়াই ওয়াই টু সমান যখন আমরা করব তখন ওয়াই ওয়ান প্লাস এইচ এ
x1 y1, তো এখানে আমরা যদি বসাই y2 সমান 0.1 প্লাস 0.1 ইন্টু 1 - y1, এখানে বসালে y2 এর মানটা আমরা পাবো। y2 এর মান পেলে y3 এর মানও সিমিলার ওয়েতে বের করা যাবে, y3 এর মানটা পেলাম। এখন সেগুলোকে আমরা টেবুলেট করব, যে x0 এর জন্য মান বের করলাম, 0.1 এর জন্য, 2 এর জন্য এবং 3 এর জন্য, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মান আমাদের বের করতে হবে। x1 এর জন্য যেটা ছিল আমাদের, সেটা ছিল কিসের মান? x1 এর জন্য এই যে 0.1 এর জন্য, প্রথমটা x1টা ছিল 0.1 এর জন্য বের করা, এরপরে 0.2 এর জন্য বের করা হয়েছে, 0.3 এর জন্য বের করা হয়েছে। তার মানে লাস্টে আমাদের যে ভ্যালুটা আসে, এই যে এই pattern। তো এটাই হলো আমাদের অয়লার্স মেথডের সলভ। এইভাবে আমাদের সলভ করতে পারবো। এই যে এখানে x2 x3 এই মানগুলাই পরবর্তীতে বসছে বিভিন্ন জায়গায়। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা প্রবলেম দেওয়া ছিল 10.7 এর ক্ষেত্রে। এটা গেল আমাদের অয়েলার্স মেথডের প্রবলেমটা। আর অয়েলার্স এর মডিফাইড একটা মেথড আছে। তো মডিফাইডটা আমরা ইউজ করি, দেখা যাচ্ছে অয়েলার্স মেথড অনেকটা স্লো কনভার্জেন্স থাকে, এই কারণে আমরা মডিফাইডটাও ইউজ করে থাকি। তো মডিফাইডটা কেমন? সলভ দ্য অয়েলার্স, এটা দিয়ে একটা আমরা ম্যাথ প্রবলেম দেখি, যে সলভ দ্য অয়েলার্স মডিফাইড মেথড বাই ফলোইং ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর এক্স ইকুয়াল টু 0.02 বাই টেকিং এইচ ইকুয়াল টু 0.01, given dy by dx সমান x স্কোয়ার প্লাস ওয়াই, y ইকুয়াল টু 1 when x ইকুয়াল টু 0। তো হেয়ার উই হ্যাভ, আমরা লিখে নিই যে ফাংশন এফ ইকুয়াল টু এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই, আমাদের যে গিভেন ফাংশনটা সেটা লিখে নিলাম। এইচ এর মানটা 0.01, এক্স এর মান 0, ওয়াই এর মানও বসালে একটা মান পাবো। এরপরে x1 x2 আমরা লিখে নিলাম। কারণ কিভাবে আমরা x1 আর x2 আইডেন্টিফাই করতেছি, আমরা এই যে এইচ এর উপরে ডিপেন্ড করে, এইচ এর যে মানটা দেওয়া আছে কত, 0.01, তার মানে আমাদের ডিফারেন্স যেটা হবে সেটা হবে 0.1। তো এখানে শুরুর যে ভ্যালুটা সেটাও আমাদের দিয়ে দেওয়া আছে, সেটা হলো কত, 0.02। এর পরের ভ্যালুটা হবে তার সাথে 0.01 এডিশন হবে, এইভাবে। তো x1 যদি আমার 0.01 হয়, এখানে x2 হলো 0.02, 03, এইভাবে হবে। তো এটা যখন আমরা বের করব, যে y10 জন্য y1 বের করতেছি, তখন y0 প্লাস এইচ এফ, ওই পয়লার্সেরই ফর্মুলা এফ অফ এত। তো এফ অফ মানে কি? এফ অফ মানে আমাদের দেয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই। তো সেটাই আমাদের লিখে নিতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, পরে আমরা x0 এবং y0 এর মানটা বসাবো। এইভাবে আমরা y1 এর বের করতেছি পয়লার্স দিয়ে। বের করার পরে এখানে আমরা ওয়ান এরই মান বের করবো, সেটা ওয়ান এর ধাপের জন্য, মানে ফার্স্ট অর্ডারের জন্য। এইভাবে আমাদের এই যে এই মানটা বের করতে হবে। তো এখান থেকে আমরা y1 এর মানটা পাইলাম, y12 এর জন্য এই মানগুলো আমরা পেয়ে যাব। এরপরে 0 1 2 এই ফর্মুলাগুলোতে লিখতে হবে, লিখলে আমাদের এই অয়েলার্স মডিফাইড মেথড দিয়ে আমরা রেজাল্টটা পেয়ে যাব। তো এইভাবে আসলে আমাদের অয়েলার্স মডিফাইড মেথড দিয়ে প্রবলেম